শুভ সকাল বন্ধুরা। তো তোমাদের আর একটা ব্লগে স্বাগত জানাই। তো চলো, রাজমিস্ত্রিরা কাজ করছে দেখি আজকে কি হচ্ছে ওখানে। প্লাস্টার অনুপ দেখা যাচ্ছে না, পেছনে হচ্ছে তো পুকুরের ওই পারে কাজ হচ্ছে, দেখা যাচ্ছে না, তাও দেখি একটু। দেখো কত পুঁই গাছ হয়েছে, সাদা লাল দুই রকমের পুঁই গাছ হয়েছে এখানে। কি কাজ হলো দেখি। হচ্ছে প্লাস্টার চলছে। খুব সকালে এত রৌদ্র ছিল না, এখন একটু রৌদ্র উঠছে। তো আমি সার্ভে করতে যাব, তো তোমরা সঙ্গে থাকো। আকাশটা মেঘ আছে, কখনো রৌদ্র চলে যাচ্ছে। এখন রান্না করব, রান্না করে সার্ভে করতে যাব। তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে গরুটা, গরুর একটা বাছুর ছিল। দেখো বন্ধুরা, আমি রওনা দিয়ে দিলাম, সার্ভে করতে যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর লাগছে, গাছগুলো, রাস্তার গাছগুলো দেখার মতো। আর আজকে অত গরমও নেই, রোদ্রুটাও অত নেই, ভালো লাগছে আবহাওয়াটা। জানি না পরে বৃষ্টি হবে কিনা। সঙ্গে থাকো তোমরা, এখানকার প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো, খুব সুন্দর লাগছে। চলো, তাকায় না, একটু তাকিয়েছে, ব্যাস, এটাই আমার যথেষ্ট। অল্প তাকানোটাই যথেষ্ট। দারুণ লাগছে দৃশ্যটা। তো সার্ভে করতে এসে দেখো এত ভালো লাগছে জায়গাটা, ঠান্ডা হাওয়া। তখন তো বললাম যখন বাইকে ছিলাম যে আজকে রৌদ্র নেই, কিন্তু এখন ভালোই রৌদ্র উঠেছে যত বেলা হচ্ছে। আর দেখো কত খেজুর এই গাছটায়। পরে আবার আসছি। দেখো কত সুন্দর দৃশ্য। আর এদিকে দেখো এরা খেলা করছে। আর দেখো এগুলোকে কি যে বলে, মনে হয় ভেড়া বলে। তো ভেড়াগুলো দেখো বসে আছে। আমি সার্ভে করতে এসেছি, তো দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। ওই দিকটা হাঁস, এদিকটা একটা কালো ছাগল, মুরগি আর মুরগির বাচ্চা, আর এদিকটা দুটো ভেড়া, আর ওইখানে দুটো দেখো গরু। যেখানে বাড়ি, তো বাড়ির পাশে দেখো জমি, আর এদিকে দেখো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো দেখো কত সুন্দর লাগছে বর্ডারটা, আমি জুম করে দেখাই তোমাদের। এই যে দেখো জুম করে দেখাচ্ছে, এই যে বর্ডার। আমিও দেখলাম, তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম, ভালো লাগছে দেখতে। তো চলো, দেখো সার্ভে হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। এই যে গাছটা এলাম, এই গাছটা নিয়ে নিলাম, ফুলের গাছ, মোরগ টোপ্পা ফুলের গাছ, সেটা নিয়ে নিলাম।
এখন বাইকে উঠবো, উঠে চলে যাব বাড়ি। সঙ্গে থাকো। যাচ্ছি এখন বাড়ি। কিশোর স্কুলে আছে, কিশোরকে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি। দেখো কিশোরকে নিয়ে চলে এলাম। কিশোর স্কুলে গেছিল। বন্ধুদের কিছু বলো যে আমি স্কুল থেকে চলে এলাম। কিশোরের মুখ ঘেমে গেছে পুরো। এবার বাড়ির কাছে চলে এসছি, এবার নামবো। কিশোরের জন্য চিপস নিয়ে এসছি। কিশোর কি বলছে? এই যে কিশোরের জন্য স্লাইস জুস নিয়ে এসে ওর খুব আনন্দ। আর এই যে বিঙ্গো, ওকে এখন তো দেবো না, বিকালবেলা খাবে। খুব আনন্দ নিয়ে এসছি জন্য। চলো গাইস, তোমাদের তো বলাই হয়নি, ফিল্ড থেকে আসার পর তো এখন কটা বাজে, প্রায় 4টা, বিকেল 4টা বাজে। তো মাই দেখো আজকে দিদির বাড়ি চলে যাচ্ছে। সব লাগেজ ঢুকানো হয়ে গেছে। এই দেখো লাগেজ, এই যে আর এখানে। তো মা ওই দিকটা সবাইকে বলতে গেল যে যাচ্ছে। যে বুলবুল যাচ্ছে প্রাইভেটে। বুলবুল কোথায় যাচ্ছিস? প্রাইভেট? তুই আজকে আমার ব্লগে চলে এলি সেই রং খেলার দিন আর আজকে। তো মা আসুক, তোমাদের সাথে ভিডিওটা সেটাও শেয়ার করব। দেখো মা কিশোরকে বলছে, আর ওদিক থেকে তো বলে আসছে, ওই যে মামা শ্বশুরের বাড়ি থেকে বলতে গেছিল। কিশোর তুতা চলে যাচ্ছে, কি বলছে? খেলনা নিয়ে আসতে। টাকাটা থুয়ে দিলাম, দিশা থুয়ে দিচ্ছে তোমার শ্বশুরের ফটোর পিছনে। ছোট্টুর বউ আম দেওয়ার জন্য ডাকছিল তোমাকে। ওই যে বাবা বলছে ফোন করে, ছোট যদি যায় তারপরে মানে আম দিয়ে দিস। ও মামা আসেনি না? ঠিক আছে, ফোন করো। রায়গঞ্জ থেকে কবে আসবা? তো এখন কালিয়াগঞ্জ যাবে মা দিদির বাড়িতে, তারপরে কালকে মনে হয় বুনুর বাড়িতে যাবে। টাটা। তো মা চলে গেল, খারাপই লাগছে। যাই হোক, মা তো যাবে দিদির বাড়ি, বলতে আমার ননদের বাড়ি। তো চলো সঙ্গে থাকো। কালকে যে ব্যান ঢালাই দিয়েছিল, তো সেটা দেখো আজকে জল দিয়েছে। এই দেখো কিশোর কেমন করে শুয়ে আছে। কিশোর কি হয়েছে, মন খারাপ? তুতা বলতে কে বলো বন্ধুদের? ওর ঠাম্মিকেও তুতা বলে। তো ঠাম্মির বিছানায় শুয়ে আছে, দেখো ওর মন খারাপ, কার্টুন দেখছে। তো কয়েকটা অঙ্ক করে নিল, ওর টিচার আসবে জন্য অঙ্ক হোমওয়ার্ক ছিল, তো করে নেওয়ার পর এই যে আবার কার্টুন দেখতে এসছে। আর তুতাকে কি আনতে বলছো ঠাম্মিকে? খেলনা আনতে বলছো। তুতা যাওয়ার সময় আদর করলো না? তুতার মনটা খারাপ হয়ে গেছিল, ওকে ছেড়ে যাচ্ছে।
আদর করলো যাওয়ার সময় কিশোরকে ঠাম্মি। কিশোর মন খারাপ করে না, আবার আসবে ঠাম্মি, তুতা আবার আসবে। ও কার্টুন দেখছে, কি টিভি দেখবে না? ওর মনটা সত্যি খারাপ হয়ে গেছে, ওর ভালোই লাগছে না। কিশোর তোমার ওই বলটা কোথায়? সেদিন যে গঙ্গারামপুর থেকে কিনে দেওয়া হলো, একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে এই যে হলুদ উইকেট আর এই যে ব্যাট আর একটা কমলা রঙের বল কিনে দিয়েছিল ওর বাবা গঙ্গারামপুরে, তো বলটা হারিয়ে ফেলেছে। আর এই যে দেখো আমি যে গাছগুলো এনেছিলাম, মোরগ টোপ্পা ফুলের গাছ, সেগুলো জলে ভেজানো আছে, শোয়ানো আছে, মানে এখানে ভেজা জায়গা তো তাই শুইয়ে রেখেছি। এগুলো লাগিয়ে দেব একদম যখন সন্ধে সন্ধে ভাব, এখন তো বিকেলবেলা, সন্ধে সন্ধে ভাব তখন লাগিয়ে দেব। খুব ভালো লাগে এই গাছগুলো যখন ফুলগুলো হয়, ফুলগুলো দেখতে ভালো লাগে। মিস্ত্রিদের কাজ হয়ে গেল, তো দেখো এই যে পেছনে তো তোমাদেরকে দেখালাম যে প্লাস্টার করেছে, পুকুরের পাড়টার ওই দিকটা প্লাস্টার হয়ে গেছে তখন দেখালাম। আর সামনের দিকটা এই যে দেখো এইটুকু প্লাস্টার করেছে, প্লাস্টার করে নিচের দিকটা ডেটো করেছে, এই দেখো। আর মিস্ত্রিরা তো চলে গেল তোমাদের দাদা ভাইয়ের কাছে পেমেন্ট নেবে জন্য। তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল, তো এখানেই শেষ করছি।